এটা একটা ভয়েস রেকর্ডের অংশ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দুইজন উচ্চপদস্থ অফিসার এখানে মানসিক নির্যাতন করছে, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে এবং মিথ্যা অভিযোগ আরোপ করে চূড়ান্ত অপমান করে চলেছে স্টেট ব্যাংকেরই একজন ক্যাশিয়ারকে, যার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে একটা চোর সিসিটিভিতে ধরা পড়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে সব ধরনের সমস্ত স্টাফ কতটা দুর্নীতিগ্রস্ত, জোচ্চোর, বিশ্বাসঘাতক, দায়িত্বজ্ঞানহীন, নির্লজ্জ, অমানবিক, অভদ্র, অসামাজিক ও বর্বর চরিত্রের তার নির্দিষ্ট প্রমাণ আমি দেশের মানুষের কাছে তুলে ধরে জানতে চাই তাদের এই বিষয়ে মতামত কী। যদিও এই ঘটনাটা অনেক পুরানো, 2018 সালের, এবং এই প্রমাণগুলোর হাজার হাজার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে 2021 সাল থেকে, কিন্তু আজ 29শে জুলাই 2024 তারিখ পর্যন্ত এত বড় দেশের কোনো প্রভাবশালী ব্যক্তি বা সংস্থা, সরকার বা সরকারি দপ্তর, মন্ত্রী বা রাজনৈতিক নেতা, সংবাদ মাধ্যম, এমনকি সাংবাদিক কেউই কোনো সাড়া দেয়নি। কেউ দেখেনি বা শোনেনি এত বছরেও এটা বিশ্বাস করা সম্ভব না। তাই আমি আরও প্রচার করতে চাই, শেষ নিঃশ্বাস ফেলার আগে পর্যন্ত যদি দেশের কোনো উপযুক্ত কর্তৃপক্ষের হস্তক্ষেপে গ্রহণযোগ্য ও সন্তোষজনক বিচার না পাই। আমি কে, কেন আমি এত আত্মবিশ্বাস ও প্রত্যয় সহযোগে এই দাবি করছি? কারণ আমি এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক, যে চিরকালই একজন দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করে এসেছে। আমার নাম দেবব্রত দাস। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সেই ক্যাশিয়ার যার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে চোর সিসিটিভিতে ধরা পড়েছে। যেই ব্যাংকের উচ্চপদস্থ অফিসাররা আমার ওপর লাগাতার ওই নির্মম আচরণ করেছে যতদিন না আমি প্রাণে বাঁচতে চাকরি ছেড়ে দিয়েছি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী, অন্যান্য অফিসারদের সক্রিয় সহযোগিতায় আমার ওপর লাগাতার অত্যাচার, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে দিনের পর দিন আমাকে অপমান করেছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের বাকি সব ধরনের সমস্ত স্টাফ, 35 থেকে 40 জন, তখন চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে চক্রান্ত করে চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা বলে মিথ্যা প্রচার করে চোরকে সাহায্য করেছে। চোরের গায়ে আঁচড়ও লাগেনি, এমনকি চুরি করা টাকাটাও উদ্ধার করে আমাকে ফেরত দেয়নি। চাকরি ছাড়ার পর স্টেট ব্যাংকের চেয়ারম্যান রজনীশ কুমারকে অসংখ্যবার অভিযোগ জানালে স্টেট ব্যাংক একবার ফোনে কথা বলে বিস্তারিত ঘটনা জেনে নেওয়ার পর আমাকে কখনোই আর উত্তর দেয়নি। আমার অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অফিস, অর্থমন্ত্রক, জাতীয় মানবাধিকার কমিশন থেকে লিখিত নির্দেশ গেলেও স্টেট ব্যাংক কোনো তদন্ত না করেই ওরকম কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়ে নো মেরিট, কেস ক্লোজড বলে জানিয়ে দিয়েছে। দেশের সমস্ত দায়িত্বশীল ও বোধবুদ্ধি সম্পন্ন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি এবং ভারতের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্বিক ভ্রষ্টাচারিতা দূর করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে আমাকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ সুবিচার পেতে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আবেদন জানাই।